জীবনে চলতে গেলে অনেক খারাপ সময় ভালো সময় আসবে, সেগুলো পার করে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই জীবন। এই খারাপের মধ্যেও ভালো কিছু লুকিয়ে আছে, তবে সেটা খুঁজে বার করতে হবে নিজেদেরকে। তো কোনো কিছু নিয়ে প্লিজ কেউ ভেঙে পড়ো না, ভুল সিদ্ধান্ত নিও না। অনেক বাধা বিপত্তি, অনেক খারাপ সময়, অনেক কিছুই আসবে। তো সেগুলোকে অতিক্রম করতে আপাতত সময়টুকু দাও। দেখো, সময়ের ওপরে আমরা কেউই নেই। দিন শেষে সময় দেখবে কারোর খারাপ কারোর ভালো। তো সময়ে বিশ্বাস রাখো, আশা করি সবাই ভালো থাকতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখন রেডি হচ্ছি। একটু ভিডিও শ্যুট করব বলে, কয়েকটা রিলস করব বলে রেডি হয়ে নিচ্ছি। তার আগে আমি 3টের সময় ঘুম থেকে উঠেছি। মানে ঘুমাইনি যদিও বা, 3টের দিকে উঠেছি বিছানা থেকে। তো উঠে সমস্ত কাজকর্ম করে এবার রেডি হয়ে নিচ্ছি, যেহেতু ভিডিও শ্যুট করব। তো ভিডিও শ্যুট বলতে পারো, রিলস বলতে পারো, যে যাই পারো বলতে পারো। তো মোটামুটি আমি মানে কোথাও গেলে না মেকআপ করি না কিছু, একদম সিম্পল। তবুও এটাও চাইছিলাম না, শুধু ভাবছিলাম যে মুখে একটু নর্মাল ক্রিম মেখে জাস্ট ভিডিও করে নেব। তবে একজন দিদির মেয়ে ছিল ওখানে, সে বললো যে কাকিমা একটু সাজুগুজু করো। তো মোটামুটি রেডি হয়ে নিচ্ছি। তো রেডি হতে হতে তোমাদের আর কয়েকটা কথা শেয়ার করি, যেটা আমার মনের ভেতরে ঘুরছে। তো কী বলবো, একটা সময় ছিল যেখানে অনেক মানুষের কাছে প্রায়োরিটি পেয়েছি, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু এখন পরিস্থিতির চাপে হোক বা ভালোবাসা নেই, যাই হোক না কেন, এখন সময়টা খারাপ আমার এখনও চলছে, যেই কারণে এতগুলো কথা বলছি। কী বলবো জানি না, ওই মানুষটাকে ট্যাগ করে কিছু বলা উচিত কি উচিত নয়। হয়তো অনেকে জানে যে সব কিছুটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে তো হয়তো যাবে, কিন্তু এই যে মনে দাগ কাটা যে থেকে গেল, এটা কখনো মোছা যাবে না। আমার মন থেকে তো কেউ মুছতে পারবে না। তো যাই হোক, একদম ছাদে চলে এলাম রিলস করার জন্য। তো কয়েকটা রিলস করে নিই। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির ছাদ থেকে বাইরের ভিউটা, শুধু মাঠ আর মাঠ। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ জানিও।